বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের ক্রমবর্ধমান বন্ধের মধ্যে ভারত সরকার আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যা সমগ্র বাংলাদেশকে হতবাক করে দিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর ভারত সরকার গঙ্গা নদীর জল চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করতে চলেছে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে মোদী সরকার তাদের সাম্প্রতিক পদক্ষেপে বাংলাদেশের সাথে গঙ্গা জল চুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। 2026 সালের 12ই ডিসেম্বর গঙ্গা জল চুক্তির 30 বছর পূর্ণ হচ্ছে এবং সেই সঙ্গে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেই কারণেই ভারত সম্প্রতি বাংলাদেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। সেখানে ভারত জানিয়েছে যে ভারতের উন্নয়নমূলক কাজের জন্য আরও বেশি জল পাওয়া উচিত। প্রথমেই গঙ্গা জল চুক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক। 12ই ডিসেম্বর 1996 সালে 30 বছরের জন্য গঙ্গা জল চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী যদি ফারাক্কা ব্যারেজে 70,000 কিউসেক জল আসে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 7,000 ঘনফুট জল, তাহলে দুই দেশ 50-50 ভাগে ভাগ করে নেবে। আর যদি জল 70,000 কিউসেক ছাড়িয়ে যায়, যদি 70 থেকে 75,000 কিউসেক হয়ে যায়, তাহলে 35,000 কিউসেক বাংলাদেশ পাবে এবং বাকিটা ভারতে যাবে। যদি এটি 75,000 কিউসেকের বেশি হয়ে যায়, ধরুন 90,000 কিউসেক হয়, তাহলে ভারত 40,000 কিউসেক পাবে, বাকি সম্পূর্ণ জল বাংলাদেশ পাবে। তবে 11ই মার্চ থেকে 11ই মে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মার্চ থেকে মে পর্যন্ত জলের প্রবাহ সবচেয়ে কম থাকে, তাই সেই সময়কালে 10 দিনের জন্য ভারতের কাছে জল থাকবে, পরবর্তী 10 দিনের জন্য বাংলাদেশ জল পাবে। এভাবে পর্যায়ক্রমে উভয় দেশই জল পাবে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের লেখা অনুসারে বিদেশ মন্ত্রণালয়ের মতে যে কোনো চুক্তি সৎ বিশ্বাসে স্বাক্ষরিত হয় এবং রাষ্ট্রের কর্তব্য হল সেই সৎ বিশ্বাস বজায় রাখা। যদি আপনি সেই সৎ বিশ্বাস বজায় না রাখেন, তাহলে আমাদের আপনাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কতদিন আমাদের প্রতিবেশীদের সমর্থন করার জন্য আমাদের মহত্ব এবং উদারতা প্রদর্শন করে যাব, যখন সেই প্রতিবেশী আমাদের অবদানকে হালকাভাবে নেয়, সম্মান করে না, একেবারেই মূল্য দেয় না। তাই এই একতরফা কাজ প্রতিবেশীদের সাথে ভারত করবে না। তবে বিষয়টি খুব স্পষ্ট যে ভারত তার উভয় প্রতিবেশীকে খুব স্পষ্ট সুরে এটি ব্যাখ্যা করেছে। তাই ভারত বলছে যে বর্তমানে একটি নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে। প্রথম কথা হলো, এই চুক্তি 30 বছরের জন্য স্বাক্ষরিত হবে না, এটি কেবল 10 বা 15 বছরের জন্য স্বাক্ষরিত হবে। দ্বিতীয়ত, যখন জলের প্রবাহ কম থাকে, মোট যে জল ভারতে পালাক্রমে আসছে তা দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 30 থেকে 35,000 কিউসেক বেশি জল ভারত নিজের জন্য রাখবে, কম জল বাংলাদেশে যাবে। এতে ভারত এবং বাংলাদেশের ওপর কী প্রভাব ফেলবে? কলকাতা বন্দরে পলি জমার একটি বড় সমস্যা ছিল। কাদা ভর্তি হওয়ার কারণে বড় জাহাজ আসতে পারছিল না। এই সমস্যা দূর করার জন্য ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল, যাতে বন্দরটি আগের মতোই চলতে পারে। তার জন্য কলকাতা বন্দর ট্রাস্টের ফিডার ক্যানেলে 400 কিউসেক জল ক্রমাগত ছেড়ে দেওয়া যায়। 1996 সালে চুক্তি স্বাক্ষর হবার পর থেকে কলকাতা বন্দর ক্ষয়, ভারী পরিশ্রাবণ, গভীরতা ইত্যাদির সম্মুখীন হচ্ছে, যার কারণে বড় জাহাজ সেখানে আসতে পারছে না। এছাড়াও সেখানে এনটিপিসির একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটিতে জল সংকট রয়েছে। ভারত এই সমস্যাগুলো সমাধানের জন্য চুক্তিটি পুনর্বিবেচনা করতে পারে। অন্যদিকে মার্চ থেকে মে মাসের মধ্যে বাংলাদেশে শুষ্ক মৌসুম থাকে। এই সময়কালে এই অঞ্চলে বোরো ধান চাষ করা হয়। বাংলাদেশের একটি বিশাল অঞ্চলে এর জন্য খুব কম জল থাকবে। ইলিশ একটি নোনা জলের মাছ, যেখানে সমুদ্র এবং নদীর জল মিশে যাচ্ছে, সেখানে এটি ডিম ছাড়ার জন্য আসে। ইলিশ মাছের ডিম ছাড়ার সময় হলো এই ঋতু। যদি সেই সময় জল বন্ধ করে, তাহলে সেখানে মাছ জন্মাবে না এবং ইলিশের উৎপাদনও কমে যাবে। সেই সাথে নদীর গভীরতা হ্রাস পাবে, বালির চর জাগবে এবং নৌ চলাচলও বাধার মুখে পড়বে। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।